জয় জগন্নাথ। আজকে রথযাত্রার দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। রথের আগের দিন রাত্রেই এই ছোট ছোট বাজারগুলো আমি নিজেই করে রাখছিলাম, যেহেতু প্রথমবার ঠাকুরের জন্য কিছু বানাতে যাচ্ছি, সেই জন্য ভয় আর এক্সাইটমেন্ট দুটোই মনের মধ্যে কাজ করছিল। আর এই মিনি কুকারের ভিডিওটা তো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। এটা বেসিক্যালি আমার ঠাকুরের জন্যই কেনা, ঠাকুরের রান্না করার পারপাসে। তাই এটা নিয়ে দুটো কথা শেয়ার করতে চাই, ইনফরমেশনও বলতে পারো, যদি কেউ কখনো কেনে তাহলে হেল্প হলেও হতে পারে তার। সেই জন্য যখন আমি সেমাইয়ের পায়েসটা করলাম বা খিচুড়িটা করলাম সেই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন ভাজাটা করতে গেলাম তখনই প্রবলেমটা হলো। অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা ভাজা করার জন্য নয়। যখনই আমি ভাজাটা শুরু করলাম, এতে 3 রকমের ভাজা ছিল, তখনই এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। মেবি এটা লোডটা নিতে পারছিল না, তাই জন্য আমার অনেকটা সময় লেগে গেছিলো লাস্টের দিকে। খিচুড়ির ভিডিওটাই আর নেওয়া হয়নি, যেহেতু ভাজাটা করতে এতটা সময় লেগে গেল। আর আমি প্রথমবার মিনি কুকারটা ইউজ করলাম, তো এটার ইউজও আমি ঠিকঠাক জানতাম না। তাই যখন লাস্টের দিকে এরকম হচ্ছিল, তাই ভয় লেগে গেছিলো যে আমি ঠিকঠাকভাবে ঠাকুরের সামনে সব কিছু প্রেজেন্ট করতে পারবো তো। আলটিমেটলি আমি লাস্টের দিকে করতে পারছি। একটু টাইম টেকিং ব্যাপারটা, কিন্তু হয়ে যায়, খাওয়ার কোনো অসুবিধা হয় না। হয়তো সে চাইছিল বলেই সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছিলো। এই জগন্নাথের মূর্তি 3টেই আমি লাস্ট টাইম পুরী থেকে কিনেছিলাম। আর ওই যে আসনে দেখতে পাচ্ছ জগন্নাথের ছবিটা, জগন্নাথ বলরাম আর সুভদ্রার, ওটাকেই মেনলি পূজা করা হয়। এই যে খালি আসনটা সাইডে, এই আসনটাতেই আমার আগে সমস্ত ঠাকুর রাখা ছিল, এর মধ্যেই সমস্ত ঠাকুর থাকতো। পরে অনেক শখ করে অর্ডার দিয়ে ওই পাশের সাদা রঙের আসনটা আমি বানিয়েছিলাম ঠাকুরের জন্য। আমি আর রিতম গিয়ে দুজনে পছন্দ করে বানিয়ে নিয়ে এসেছিলাম। খুব সুন্দর হয়েছিল, সবাই বলেছিল দেখে খুব শখ করে কেনা, যার জন্য 3 বেলা খেতে পারি। যে না চাইলে গাছের একটা পাতাও নড়ে না, তার জন্য যদি কিছু কিনতে পারি, কিছু করতে পারি, এর থেকে ভালো হয়তো আর কিছু হয় না। ছোটবেলায় মাকে, ঠাম্মাকে, ওদেরকে দেখতাম খুব সুন্দর ঠাকুরের জন্য ভোগ রান্না করতো, কত সুন্দর সুন্দর ঠাকুরকে জামা পরাতো, সাজাতো। সেই কাজগুলো যখন আমি নিজের হাতে ওই দিন করছিলাম, নিজেরই খুব ভালো লাগছিল। আর অনেকের ভিডিওতে আমি দেখতে পাই, ফটোতে দেখতে পাই, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে সবার সামনে তুলে ধরে। আমি জানি না আমি কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারলাম এখানে। আমি আশা করি আমার ঠাকুর খুব ভালোভাবে মন থেকে গ্রহণ করে থাকবে পূজাটা। কারণ আমি যেটুকু করছি, আমি একদম মন থেকে চাইছিলাম যে এইটুকু যেন ঠাকুরকে আমি রথযাত্রার দিন করে দিতে পারি, আর ঠিক সেই মতনই চেষ্টা করা। এছাড়াও ঘরের অন্যান্য কাজ, নিজেদের জন্য রান্না করা, ঠাকুরের জন্য ভোগ বানানো, ঠাকুরকে সাজানো, ঠাকুরের জায়গা পরিষ্কার করা, তারপর ভিডিও করা, কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারলাম আমি জানি না, তবু চেষ্টা করেছি আমি। সেদিন যেহেতু সাথে বৃহস্পতিবার ছিল, তাই সময়টা আরও একটু বেশি লেগে গেছিলো। যারা ইউটিউব থেকে দেখছো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো। আজকে আসি, আবার দেখা হবে।